Okay, so good evening everyone. Let us resume our biology classes again after a long session of English practice, isn't it? Okay. তো আশা করি যে মোটামুটি কিছু আমরা ইংলিশের ইমপ্রুভমেন্ট হইছে, ঠিক আছে না? 1% হলে 1% অলসো আই কনসিডার এজ ইমপ্রুভমেন্ট, ঠিক আছে না? যদি ওই দিনের মানে প্রবক্তা হিসাবে এটা খুব বাজে ইমপ্রুভমেন্ট, বাট স্টিল ইমপ্রুভমেন্ট তো ইমপ্রুভমেন্টই, ঠিক আছে তো? আচ্ছা, তো আমরা বায়োলজির লাস্ট ক্লাসে কিতা শেষ করছিলাম? অ্যানিমেল অ্যানিমেল না প্ল্যান্ট? প্ল্যান্ট টিস্যু। সো প্ল্যান্ট টিস্যু উই হ্যাভ কাভার্ড, ঠিক তো? প্ল্যান্ট টিস্যুর মধ্যে কী কী শেষ করছিলাম? মেরিস্টেমেটিক, পার্মানেন্ট, কমপ্লেক্স, সিম্পল, জাইলেম, ফ্লুয়েম, আর প্ল্যান্ট অ্যানাটমিটাও বুঝছিলাম একটু, ঠিক না? মানে প্ল্যান্টের ভিতরে টিস্যুটি অ্যারেঞ্জ কীভাবে থাকে, অ্যারেঞ্জমেন্ট অফ দ্য টিস্যুস, ঠিক না? বার্ক থেকে বাইরের থেকে ভিতর অবধি, ঠিক তো? মনে হয় আর নেই কিছু? কিছু মনে হয় না? আচ্ছা, হইব কিছু না মনে হইলে হইব, মানে আধা কলসি ভালা না আর কি, ওইলে কলসি বুড়া ফুড়া ভরা থাকতো আর নাইলে কিচ্ছু না, ঠিক আছে? মানে কলসি মানে মাথা আর কি এখানে, ঠিক আছে তো? তা আধা নলেজ ভয়ঙ্করী আর কি, মানে বাংলা ভাবটা এরকম না যে অল্প বিদ্যা ভয়ঙ্করী কয়েছে, ওইটা। তো কিছু মনে না থাকাও ঠিক আছে, আবার তুমি ভিডিও দেখে আসে এটা আবার রিগেইন করতে পারবে, বাট কিছু একটা মনে আছে, উল্টাপাল্টা মনে আছে, এটার স্ট্রাকচার দেওয়া আবার মুশকিল। তো কিছু মনে নেই, ভেরি গুড, আবার ভিডিও দেখে মনে করিলিও, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার? সো লেট আস স্টার্ট। কিতা কিতা? ইস, দেখো আমরা রয়েছে অ্যানিমেল টিস্যু, এবার টপিক অফ ডিসকাশন। তো অ্যানিমেল টিস্যুর মধ্যে প্রচুর জিনিস আছে পড়ার, ঠিক তো? তো আমরা একটা একটা করে চেষ্টা করবো, দেখি কতদিন লাগে আমরা পড়তে, শিখতে, জানতে, বুঝতে। তো কি প্রথম হইছে আমরা অ্যানিমেল টিস্যুতে আজকে যেটা স্টার্ট করবো, এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, ঠিক আছে? এবং আমরা চেষ্টা করবো যে এটা কমপ্লিট করার, এপিথেলিয়াল টিস্যুটারে। প্রথমত কৌতো এপিথেলিয়াল টিস্যু এর আগে কোনো সময় শুনছো নি? আচ্ছা, কানেকটিভ টিস্যু শুনছো নি? যেটা কানেক্ট করে, ঠিক আছে? আচ্ছা, নার্ভাস টিস্যু, নার্ভ, নার্ভ সেলস যেটার মধ্যে থাকবো। মাস্কুলার টিস্যু, যেটার মধ্যে মাসল সেলস থাকবো, ঠিক আছে তো? আচ্ছা, তো আমরা মোটামুটি বাকিটি জানি, মানে বাকি ব্রড হেডিংসটি যেটি আছে এটা আমরা জানি, এপিথেলিয়ালটা শুধু জানি না, ঠিক আছে? তো আমি কুইয়া দিই, এপিথেলিয়াল মানে হইছে আবরণী, মানে যেটা দিয়ে কিছু কভার থাকে, কভার। যেমন আমরার বডি কি দিয়া কভার আছে? কি আলোর সন্ধানে? একটা অভিনব আবিষ্কার, ইয়েস, প্লাস্টিক সার্জারি করছিল সিরিঞ্জ কাগজ দিয়ে আসে। তো এটার উপরে একটা ইন্টারেস্টিং স্টোরি কই, যে এটার উপরে আমরা একটা নাটক করছিলাম, ঠিক আছে? ওয়েন উই ওয়ার ইন ক্লাস 7, আমরা যখন ক্লাস 7 আসলাম। তো নিশ্চয়ই তোমরা এরকম ক্লাসই পাইছো, 7 8-এ না? আচ্ছা ঠিক আছে, হোয়াট এভার, আমরা জানতাম না এই চ্যাপ্টার কোন ক্লাসে। তো এটার লিগে আমি আলোর সন্ধানে গেছি, বিকজ আমরা নাটকের টাইটেল আসবে আলোর সন্ধানে। তো ইট ওয়াজ আওয়ার ফার্স্ট কম্পিটিশন ড্রামার, ইট ওয়াজ আওয়ার ফার্স্ট ড্রামা ইন দ্য কম্পিটিশন আর কি, যখন আমরা ফার্স্ট স্টেজে উঠছি, নাটক করছি ফার্স্ট। তো তখন আমরা নর্থ ত্রিপুরাতে ইয়ে হইতো, ডিস্ট্রিক্ট, নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্টে এরকম সায়েন্স ফেয়ার হইতো, সায়েন্স ফেয়ারের মধ্যে নাটক কম্পিটিশন হইতো। তো এটা বিজ্ঞান নাটক আসছিল আর কি, সায়েন্স ড্রামা। তো সায়েন্স ড্রামাতে ফার্স্ট টাইম আমরা অ্যাক্ট করছিলাম ফ্রম গোল্ডেন ভিল হায়ার সেকেন্ডারি, অ্যান্ড উই গট দ্য থার্ড প্রাইজ, থার্ড বেস্ট প্রোডাকশন। অ্যান্ড ইন দ্যাট your Deepsar got third best actor award in North Tripura district. ওকে, এত করছি, যেরকম আসলো স্টোরি ওইরকমই স্ক্রিপ্টিং আসলো, ওইরকমই আসলো, ঠিক আছে? আচ্ছা, তো দেখো অ্যাপিথেলিয়াল টিস্যু মানে হইছে যেটা দিয়া কভার্ড হয়, ঠিক আছে তো? আমরা বডি কি দিয়া কভার হয়? স্কিন। তার মানে স্কিন যে সেলটি দিয়া তৈরি। আচ্ছা, টিস্যু মানে, টিস্যু মানে জানা আছে তো, এটা বলছো না তো? টিস্যু মানে হইছে সেলের গ্রুপ, সেলের গ্রুপ, অনেকটি সেলের গ্রুপ হইতে পারে, বাট ফাংশন একটা করব। তো আমার যে পুরো স্কিন আছে, তোমার যে পুরো স্কিন আছে, এখানের মধ্যে মিলিয়ন্স অফ সেলস আছে, ফাংশন একটা তো,
কিতা করা প্রোটেক্ট করা আমরা বডিরে ইন্টারনাল যে জিনিসগুলো আছে এটা প্রোটেক্ট করা বাইরের থেকে। তো এই স্কিনের যে টিস্যুটা এটা আমি কি কইমু এপিথেলিয়াল এপিথেলিয়াল টিস্যু এপিথেলিয়াল কিতারি হ্যাঁ স্ট্যামারিং কবে থেকে স্টার্ট হয়ে গেল এপিথেলিয়াল টিস্যু ঠিক তো তো আমার স্কিনটা কিটা এপিথেলিয়াল টিস্যু তো শুধু এমন না যে আমার বডির বাইরেই শুধুমাত্র এই একটা কাভারিং আছে ঠিক আছে বডির ভিতরে যতটি অর্গান আছে আমরা বডির ভিতরে যতটি অর্গান আছে সবটি অর্গানের উপরেও একটা কাভারিং থাকে ঠিক আছে ওই কাভারিংটা কি টিস্যু দিয়ে হইব তার মানে এপিথেলিয়াল টিস্যু তো সোজা কথায় গিয়ে আমার বডির যত কাভারিং আছে কাভারিং যে টিস্যু দেওয়া হয় এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু এবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন কাভারিংয়ে সেলের সাইজ স্ট্রাকচার বিভিন্ন বিভিন্ন ওই অনুসারে এখানে আমাদের নাম আইছে ঠিক আছে তো আমরা এবার স্টার্ট করি ইয়েস মাসকুলার টিস্যু তো এখনো গেছি না বাইরে যদি ইভেন মাসেলের উপরেও যদি কাভারিং থাকে কিছুর দেন এটা এপিথেলিয়াল টিস্যু রইব ঠিক আছে সেল না সব বডি পার্টসের যে টিস্যুটাই করব এটা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু ঠিক আছে তো আচ্ছা তো ফার্স্ট হচ্ছে আমরা স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যুর যে মেইন জিনিসটা ওই যে কইছি যে এপিথেলিয়াল টিস্যু মানে কিটা সব জায়গাতে কিটা করব কভারিং দিব তো তো যেখানেই কভারিং থাকুক এই টিস্যুটা আমরা এপিথেলিয়াল টিস্যু কিনবো নামটি ডিফারেন্ট ডিফারেন্ট কোন বেসিসে তার মধ্যে যে সেলটি আছে ওই সেলের স্ট্রাকচার বেসিসে ঠিক আছে কোনোটার মধ্যে সেল একদম চ্যাপ্টা থাকবো কোনোটার মধ্যে সেল মোটা মোটা থাকবো কোনোটার মধ্যে সেল পিলারের মতো থাকবো কোনোটার মধ্যে সেল ওই যে লুডোর যে ডাইসটা থাকে না লুডোর ডাইসটা কিউব তো কিউবিক শেপে থাকবো ঠিক আছে তো এরকম শেপ অনুসারে নানি আমরা নামটি আলাদা আলাদা করছি আর কিছু না ফাংশন সব জায়গারই মূলত সেমই কভার করা প্রোটেক্ট করা ক্লিয়ার আচ্ছা তো স্কোয়ামাস এপিথেলিয়াল কিতা উচ্চারণ এটার স্কোয়ামাস এপিথেলিয়াল হইছে ওই রকম টিস্যু যেটার মধ্যে সেলটি কিতা থাকবে একদম ফ্ল্যাট থাকবে রুটির মতো চ্যাপ্টা সেল থাকবো ঠিক আছে একদম চ্যাপ্টা সেল ক্লিয়ার যেমন আমরা স্কিন একদম চ্যাপ্টা ঠিক আছে তো এই যে সেলটি থাকে না নি এই যে সেল আছে এই যে সেল আছে সেলটি দেখো একটা স্টেজের উপরে খাড়া আছে না এইটারে কিতা কয় যাও না এটারে কয় তো মোটা কিতার লিগে এইটা হইছে আরে আচ্ছা বুঝা যায় না না হ্যাঁ গো হ্যাঁ এটা ঠিক আছে আচ্ছা এই যে কভার এই যে একটা স্টেজ আছে না তার টিস্যুটা যে স্টেজের মধ্যে আছে এই স্টেজটারে কয় বেসমেন্ট মেমব্রেন কিতা কয় এটা বহুতবার প্রশ্ন দেয় বহুত রকমের জিগায় মেমব্রেন বেসমেন্ট মেমব্রেন হচ্ছে স্টেজটা যেটার উপরে আমার এপিথেলিয়াল টিস্যুটা থাকবো ক্লিয়ার আর ইন্টারেস্টিংলি এই বেসমেন্ট মেমব্রেনটা হইছে একটা কানেকটিভ টিস্যু এপিথেলিয়াল সি ভিডিও যে দেখবো মানুষে কিতা কইব হ্যাঁ আমি স্টুডেন্টরে এপিথেলিয়াল বানান শিখাইতাছি এ হে না না আমার তো ইচ্ছাই আসলো যে মানে বেজ্জত করতাম আচ্ছা দেখো এপিথেলিয়াম আর এপিথেলিয়াল টিস্যু এপিথেলিয়াম যখন কইমু তখন টিস্যু লিখতে লাগতো না দেখো এপিথেলিয়াম যখন লেখমু তখন সাইডে টিস্যু লিখতে লাগতো না আর যখন সাইডে আমি টিস্যু লেখার ইচ্ছা হইব তখন আমি এপিথেলিয়াম লিখতাম না এপিথেলিয়াল টিস্যু লিখমু ঠিক আছে when I write epithelium কি যখনে এপিথেলিয়াম লিখমু তখনে টিস্যু লিখতে লাগতো না এপিথেলিয়াল লিখমু তখনে টিস্যু লিখতে লাগবো ঠিক আছে আচ্ছা ইংলিশের পার্সপেক্টিভে যদি দেখি তো এপিথেলিয়াম শব্দটা হইছে একটা নাউন ঠিক আছে এই লিগা আমার পরে আর কোনো নাউন লিখতে লাগে না ওকে ঠিক আছে নাও সি এপিথেলিয়াম যখন লিখবো তখন টিস্যু লিখতাম না আর যদি লিখে এলাও কোনো এমন মহাভারত ওষুধ হইতো না টিচারে কোনো মার্ক কাটতো না
ঠিক আছে, বুঝা গেছে নি? এপিথেলিয়াম লিখলে টিস্যু লিখতাম না, আর যদি ভুলে ভুলে লিখিও লাও কিছু হইতো না, টিচারে মার্ক কাটতো না। ক্লিয়ার? বুঝা গেছে? হ্যাঁ, না না আমি কইতাছি যে তোমার কনফিউশন না লাগে, যে তুমি পড়লা এপিথেলিয়াল টিস্যু আর মাল্টিপল চয়েসের মধ্যে এপিথেলিয়াম আই গেছে, তো তুমি মনে করলে যে আলাদা কিছু না। এপিথেলিয়াল, হ্যাঁ এপিথেলিয়াম লিখা টিস্যু লিখলে ভুল হইব, বাট হোয়াট আই এম সেইং যে এটা অত মহাভারত শুদ্ধ হওয়ার মতো ভুল হইতো না যে টিচারে তোমার এটার লিগা মার্ক কাটতো। কারেক্ট? আচ্ছা, ইংলিশের পার্সপেক্টিভে এটা ভুল হইব, বাট টিচারে কনসিডার করবো এটা। দেখো, বাট এটার মানে একদমই না যে আমি ভুলটারে এনকারেজ করলাম, আই এম সেইং যাতে মাথাতে প্রেশার না হয়। ঠিক আছে? তো দেখো, এপিথেলিয়াল টিস্যুটা বা এপিথেলিয়ামটা যেটার উপরে থাকবো, যে স্টেজটার উপরে থাকবো, ওই স্টেজটারে আমরা কি কই? বেসমেন্ট মেমব্রেন, মানে বেসটা কিতা। ঠিক আছে? তো বেসটা কিতা? বেসটা হইছে বেসমেন্ট মেমব্রেন, আর বেসমেন্ট মেমব্রেনটার নেচার কিতা? এটা হইছে একটা কানেকটিভ টিস্যু। ঠিক আছে? কানেকটিভ টিস্যু মানে যে ডিফারেন্ট টিস্যুরে কানেক্ট করে, ডিফারেন্ট বডি পার্টসের কানেক্ট করে। ঠিক তো? হয়তোবা এটার নিচে মাসেল আছে, ঠিক আছে, হয়তোবা এটার নিচে একটা মাসেল আছে, দাঁড়াও, হয়তোবা এটার নিচে একটা মাসেল আছে। তো মাসেল আর এপিথেলিয়াম রে, মাসেল আর এপিথেলিয়াম রে কানেক্ট কে করে? এই কানেক্টিং মেমব্রেন, মানে কানেক্টিং টিস্যু। ঠিক তো? বলো। হ্যাঁ হ্যাঁ, ম্যাটার করে যে তোমার কতটা টিস্যু এখানে কাটছে। যদি আমার হাত কাটে তাহলে হয়তোবা শুধু এপিথেলিয়াম কাটতে পারে, আর নিলে এপিথেলিয়ামের নিচে কানেকটিভ টিস্যু থাকে। ওইটাই আমি কইতাছি, এই যে শুধু এপিথেলিয়ামও কাটতে পারে, আর এপিথেলিয়ামের নিচে যে থাকা কানেকটিভ টিস্যুও কাটতে পারে, এর নিচে থাকা মাসেলও কাটতে পারে। ঠিক আছে? তো সবকিছু রিপেয়ার হয়, যতটা টিস্যু কাটবো ততটা রিপেয়ারমেন্ট হইব। যদি শুধু এপিথেলিয়াল কাটে, সেল ডিভাইড কইরা তোমার যদি এখানের মধ্যে কাট হয়ে যায়, তো এখানে যে জিন্দা সেলটি আছে এটি একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা হইয়া সেই জায়গা ফিল আপ করবো। না এটা তো মানে তুমি কইতাছো অনুচক্রিকা, ঠিক আছে, মানে প্লেটলেটস, প্লেটলেটসে এখানে রক্তরে আটকায়, হে ডিভিশন করায় না, হে জায়গাটা হিল করে না, হে এখানে রক্ত বেরোনি থেকে আটকাই দেয়। ঠিক আছে? যাতে আমরা ব্লাড লস না হয়, এটা আমরা ফর্মো কানেকটিভ টিস্যুতে, ব্লাড যখন ফর্মো তখন আপনার বন্ধু হয়। আচ্ছা সি হিয়ার, তো এপিথেলিয়াম টিস্যুটা অ্যাকচুয়ালি কই থাকবো? অরিজিনালি তো স্কোয়ামাস এপিথেলিয়াম, মানে এপিথেলিয়াম তো আস্তা বডি থাকবো, বাট কোন কোন এপিথেলিয়াম কোন কোন জায়গা থাকবো এটা আমরা একটু মনে রাখতে লাগবো। তো যদি স্কোয়ামাস এপিথেলিয়াম, তো সবচেয়ে প্রথম কিতা লিখবা? স্কোয়ামাস এপিথেলিয়াম স্কিনের মধ্যে, ফ্ল্যাট সেল, ফ্ল্যাট সেল স্কিনের মধ্যে থাকবো। ঠিক আছে? আর কই থাকবো কৌছেন? গালের মধ্যে, গালের ভিতরে। ঠিক আছে না? ফেসের মধ্যে থাকবো, গালের ভিতরের সাইডে থাকবো, মানে একটা জায়গার কাভারিং তো দুইটা সাইডে হয় না নি। আমার স্কিনের যেমন বাইরের দিকে কাভারিং আছে, ভিতরেও তো একটা কাভারিং থাকবো। সেম আমার মুখের বাইরে চিক্সে একটা কাভারিং আছে, ভিতরেও তো একটা কাভারিং থাকবো। ঠিক না নি? তো বাইরের কাভারিং ভিতরের কাভারিং স্কোয়ামাস। ক্লিয়ার? আবার তোমরা যখন বইয়ে পড়বাই না নি তখন আরেকটা জিনিস পাইবা এখানে এপিথেলিয়াম টিস্যুর মধ্যে, সিম্পল আর স্ট্র্যাটিফাইড। কনফিউজ হইবাই না, এই দুইটা নামে কনফিউজ হইবাই না, সবটা সেম। যদি একটা লেয়ার থাকে না টিস্যুর তাহলে আমরা সিম্পল কই, আর যদি এখানে 10টা লেয়ার হয়ে যায়, 12টা লেয়ার হয়ে যায়, মানে একের বেশি যত লেয়ার হয়ে যায়, তো এটা আমরা স্ট্র্যাটিফাইড কই, আর নিলে কমপ্লেক্স কই আর কি, কমপ্লেক্স কই। ঠিক আছে? তো আমরা স্কিন অ্যাকচুয়ালি এপিথেলিয়াম, এপিথেলিয়াল টিস্যু, মানে স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু, বাট সিম্পল না, কারণ আমার স্কিনের মধ্যে অনেকটি লেয়ার থাকে। ঠিক আছে? তো ইয়েস, বলো 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 ফার্স্ট বলো। কভারিং টিস্যু, কভারিং, ক্লিয়ার? কভারিং কো, কভারিং মানে কিতা? এই টিস্যু কভার করে তোমার স্কিনে, তোমার বডিরে কভার করেন না নি? তোমার স্কিন তো তোমার বডির লিগা কভার। হ্যাঁ, এটা হচ্ছে এপিথেলিয়াম টিস্যু। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এপিথেলিয়াম টিস্যুটা কই কই মিলে। এপিথেলিয়াম টিস্যুটা, স্কোয়ামাস এপিথেলিয়াম টিস্যুটা কই কই মিলে? লাইনিং অফ ফুড পাইপ। লাইনিং অফ ফুড পাইপ মানে লাইনিং যেখানে পাইবাই, লাইনিং মানে হইছে ইয়েটা আর কি, লাইনিং মানে হইছে ওয়ালটা। ঠিক আছে? ফুড পাইপের ওয়ালে, আমরা যে ফুড পাইপ মুখ থেকে যায়, এই ফুড পাইপের ভিতরের দিকে, মানে এই যে ফুড পাইপের যে ওয়ালটা থাকে এটা কভার থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়া, একদম ফ্ল্যাট সেল দিয়া। ক্লিয়ার? তারপরে লাইনিং অফ মাউথ, মাউথের ভিতরের বাউন্ডারি,
মাউথের ভিতরের যে ওয়ালটা থাকে, ভিতরের যে কাভারিংটা থাকে, এটা সিম্পল স্কোয়ামাস, সরি কিতা স্কোয়ামাস এপিথেলিয়াম দিয়া থাকে। তারপরে কিতা ব্লাড ভেসেলের লাইনিং, ঠিক আছে, মানে ব্লাড ভেসেলের কাভারিং আর কি। তারপরে কিতা লাইনিং অফ এলভিওলাই, এলভিওলাই কই থাকে মনে আছে নি? এলভিওলাই কই থাকে? এলভিওলাই আমরা লাংসের মধ্যে থাকে। কিতা ডিটক্সিফিকেশন, ডিটক্সিফিকেশন মানে হইছে নষ্ট করা, টক্সিক জিনিসটারে নষ্ট করা। অ্যালকোহল খাইলে অ্যালকোহলের মধ্যে যে টক্সিক জিনিসটা থাকে ওইটা যখন সেলের মধ্যে যায় তখন সেলে ওই জিনিসটা নষ্ট করে, ঠিক আছে, ট্রাই করে যাতে আমার বডির ক্ষতি না হয়। এটা লিগা টক্সিক জিনিসটা নষ্ট করে দেয়, এই প্রসেসটা ডিটক্সিফিকেশন কয়। এটা লিভারের মধ্যে হয়। এই লিগা যারা অ্যালকোহল খায় লিভার নষ্ট হয়, প্লাস আরো প্রচুর কারণ আছে, তারা ফ্যাটি লিভার হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়। এটার আনসার হইব স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। দেখো আরো কই থাকে, বোমেন্স ক্যাপসুলের মধ্যে থাকে। বোমেন্স ক্যাপসুল এটি সব তোমরা ক্লাস 10 এ পাইবাই যে এই স্ট্রাকচারটি বডির মধ্যে কই থাকে, কিতা থাকে, ঠিক আছে। বাকি দিকে দেখিলাও কিডনিটা আমরা, কিডনি, কিডনির ভিতরে, কিডনির ভিতরে এরকম জায়গার মধ্যে আমরা ব্লাডটা ফিল্টার হয়। ব্লাড ফিল্টার যেখানে হয় এখানে একটা আধা চন্দ্র শেপের একটা জায়গা থাকে, ঠিক আছে, আধা চাঁদ আর কি, আধা চাঁদ শেপের একটা জায়গা থাকে, এটারে কয় বোমেন্স ক্যাপসুল, এই জায়গাটারে কয় বোমেন্স ক্যাপসুল। তো এই বোমেন্স ক্যাপসুলের যে কাভারিংটা থাকে এটা স্কোয়ামাস এপিথেলিয়াম দেওয়া থাকে। ক্লিয়ার? তো এটি তোমরা এনসিইআরটির মধ্যে এই জায়গার নামটি দেওয়া আছে, তো ডাইরেক্ট প্রশ্ন কিতা করে এই জায়গার নাম দিয়া দিলাই, বাট কোয়েশ্চেন তো আছে, কোয়েশ্চেন আছে, সিবিএসই তে কোয়েশ্চেন জিগায়, ঠিক আছে। তো দেখো তোমরা বুকে এই জায়গাটির নাম দেওয়া আছে, তো তো তোমার যদি প্রথম জিগাইলে যে স্কোয়ামাস এপিথেলিয়াম কোন কোন জায়গা পাওয়া যায়, তেতো সুজা, তেতো সুজা তুমি কইতে পারবাই, কিন্তু যদি তোমার জায়গা দিয়া কইলাই যে এখানে কোন টিস্যু পাওয়া যায়, কোন এপিথেলিয়াম, তখন কঠিন কোয়া না। এলিগা তোমরা এই জায়গাটি একটু মাথাতে ফিট রাখতে লাগবো যে কোন জায়গাটা কইতাছে, কোনটার। এলভিওলাই, এলভিওলাই কই থাকে? এলভিওলাই আমরা লাংসে থাকে, লাংসে। আমরা উইন্ড পাইপ যখন যায়, ঠিক আছে, লাংসের মধ্যে, লাংসের মধ্যে এই উইন্ড পাইপটা এখানে গিয়া প্রচুর ব্রাঞ্চে ডিভাইড হয়, ঠিক আছে, প্রচুর ব্রাঞ্চে এরকম ডিভাইড হয়, প্রত্যেকটি ডিভিশনের মাথাতে এরকম লাড্ডু লাড্ডু জিনিস পাওয়া যায়। এটারে ওই লাড্ডু লাড্ডু জিনিসটা কয় এলভিওলাই, ঠিক আছে। ওই এলভিওলাইয়ের কাভারিংটা থাকে ফ্ল্যাট ফ্ল্যাট সেল দিয়ে আসিরা, কি কথা, হ্যাঁ? মিষ্টির মধ্যে ওই একটা জিনিসই খাই আমি, মাছ খাই, ঠিক আছে। আমি মাছে ভাতে বাঙালি, রসগোল্লায় বাঙালি না, ঠিক আছে। तो चलो इतना तक क्लियर है, इतना तक क्लियर है। स्क्वामस कहाँ कहाँ मिलता है? स्क्वामस एपिथेलियम, गुड। কোনটা? বোমেন্স ক্যাপসিউল, উচ্চারণ বলে বোমেন্স ক্যাপসিউল। চলো এরপর হইছে কিউবয়েডাল এপিথেলিয়াম টিস্যু, ঠিক আছে, কিউবয়েডাল এপিথেলিয়াল। এর আগেটা আসলো স্কোয়ামাস, এবার থাকবো কিউবয়েডাল। তুমি কথা বলো আরো তে বুঝবাই না। দেখো কিউবয়েডাল এপিথেলিয়াম, বুঝে আগে কইছি যে আমি সেলের শেপ দিয়ে সেটা আমি টিস্যুটিরে আলাদা আলাদা করতেছি। এপিথেলিয়াম তো এপিথেলিয়াম কাভারিং হয়ে থাকবো। এবার হচ্ছে সেলের শেপটা কিরকম, সেলের শেপটা যদি আমার ওই লুডোর ডাইসের মতো হয় কিউব শেপের, তে আমি এটার নাম দিব কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে। তো কিউবয়েডাল এপিথেলিয়াম এরকম এরকম থাকবো। তুমি তার যদি ক্যারেক্টারিস্টিক্স লেখো তো কিটা লিখবা? কিউবয়েডাল এপিথেলিয়াম মানে এপিথেলিয়াম টিস্যুরে তো আমরা ডিফারেন্ট ভাগে ভাগ এমনি করছি যে সেলের শেপ কিরকম। তো সেলের ফ্ল্যাট থাকলে স্কোয়ামাস আর কিউব শেপের থাকলে কিউবয়েডাল। তো আমি যদি সেলের এই টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স লিখি তো কিটা লিখবো? সেল স্যার কিউবিন শেপ, কিউবিক শেপের, ঠিক আছে না। তার নিউক্লিয়াস কই পাওয়া যায়? নিউক্লিয়াস সেন্টারে পাওয়া যাইব, ঠিক আছে না, কারণ সব সাইড তো সমান, তো নিউক্লিয়াসটা একদম সেন্টারে পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা এবার হইছে এটাও যে থাকে না ওই যে জায়গাটা, এটাও বেসমেন্ট মেমব্রেন, ঠিক আছে, এটাও বেসমেন্ট মেমব্রেন। সবটি এপিথেলিয়াম টিস্যু যার উপরে থাকবো, যে বেসটার উপরে থাকবো, এটা বেসমেন্ট মেমব্রেন, ক্লিয়ার।
আর এটা কই কই পাওয়া যায় এবার হইছে এই জিনিসটা। তো কিউবয়েডাল এপিথেলিয়াম কিডনি টিউবুলসে এবং স্যালাইভারি গ্ল্যান্ডসে পাওয়া যায়, যেখানে একটা পিকচার এখানে দেখানো হয়েছে যে কিডনি টিউবুলসের মধ্যে কেমনে পাওয়া যায়। এটা কিডনির ওই যে জিনিসটা তোমরা ক্লাস 10 পাইবে আর কি, একটু আগেও যে কিডনির আসলে যে স্ট্রাকচারটা বোমেন্স ক্যাপসুল দেখছিলাম, ওই বোমেন্স ক্যাপসুলের পরে ওই যে টিউবটি স্টার্ট হয়, এই টিউবের ভিতরে এরকম শেপের সেল পাওয়া যায়। ঠিক আছে, এটা জুম করে সে দেখানো হয়েছে। ক্লিয়ার? সো দিজ আর কিউবিক এপিথেলিয়াম বা কিউবয়েডাল এপিথেলিয়াম। ধত 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 ওই থেকে কই জায়গা ওখানে কিতা কইছিলাম? ওকে 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 ওকে, কে শোনা যে কিউবয়েডাল এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম কই পাওয়া যায় এটা জাস্ট কইছি। কই পাওয়া যায়? কিডনি টিউবুলসে পাওয়া যায়। ঠিক আছে, আর কই পাওয়া যায়? স্যালাইভারি গ্ল্যান্ডসে পাওয়া যায়। স্যালাইভারি গ্ল্যান্ডস কই পাওয়া যায়? স্যালাইভা কই বাইর? স্যালাইভা তে গ্ল্যান্ড, গ্ল্যান্ড কিডনি পাওয়া যাইব? টাঙে না, মানে মুখে থাকে, মুখের নিচে থাকে। ঠিক আছে, এখানে থাকে। পড়ো পড়ো। টিউবুলস, হ্যাঁ টিউব টিউব কিডনি টিউব। কিডনির ভিতরে থাকে, ভিতরে ভিতরে। কই থাকবো? স্যালাইভা কই বাইর হয়? তে গ্ল্যান্ড কই থাকবো? স্যালাইভারি গ্ল্যান্ড। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। তো চলো, তো দেখো কলামনার এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়ামের মধ্যে সেলটি থাকবে পিলার পিলার শেপের। ঠিক আছে, পিলার শেপের আর কি, লম্বাটে শেপের, লম্বাটে শেপের সেল থাকবো। এই লম্বাটে শেপের সেল যখন থাকবো তার নিউক্লিয়াসটা বেসে থাকবো। ঠিক আছে, নিউক্লিয়াসটা নিচে থাকবো। ঠিক আছে, নিউক্লিয়াসটা নিচে থাকবো। এবার দেখো এরপরে আরেকটা, মানে তোমরা বইয়ের মধ্যে পাইবাই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম নামে। তো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম আমি আলাদা কোনো স্লাইডে অ্যাড করছি না। ভাই, বিকজ গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের মধ্যে আলাদা রকমের আর কোনো সেল থাকে না। এটা থেকে কিছু কিউবয়েডাল শেপের সেল, মানে কিউবয়েডাল এপিথেলিয়াম, আর কলামনার এপিথেলিয়ামের কিছু মডিফিকেশন আর কি। ক্লিয়ার? মানে যদি এটা তো একটা কলামনার এপিথেলিয়াম, তো সেলটি লম্বা লম্বা, এর ভিতরে যদি কিছু মডিফাই হয়ে যায় যে হে তার ভিতরে কিছু জিনিস বানাইতে পারবো, যেমন আমরা দেখছিলাম না আগে সেলের ভিতরে বিভিন্ন জিনিস বনে, হ্যাঁ এনজাইমস বনে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে বানায়, গোলকি অ্যাপারেটাসে তারা বাইরে ছাড়ে। ঠিক তো? তো যদি আমার সেলটি এরকম হয় যে তা সে বাইরে কিছু একটা ছাড়বো, মানে এরকমভাবে স্পেশালিটি তার মধ্যে থাকে, তুইলে ওই জায়গার যে সেলটি এটারে আমরা কই গ্ল্যান্ডুলার সেল। আর এটাই যে এপিথেলিয়াম টিস্যুটা বানায় ওইটারে আমরা কই গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। ঠিক আছে, এর নিশ্চয়ই লেখা থাকবো ওই যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। ক্লিয়ার? বাকি এই সেলটির মধ্যে আবার এরকম এরকম চুলের মতো স্ট্রাকচারও পাওয়া যায় কোনো কোনো সময়, যদি পাওয়া যায়, যদি পাওয়া যায়। তো এটা আমরা কই সিলিয়েটেড এপিথেলিয়াম, ওই প্রথম পয়েন্ট যেটা লেখা। ঠিক আছে, এটিরে আমরা কই সিলিয়া, এই চুলের মতো স্ট্রাকচারটারে কই সিলিয়া। হুম, বুঝছি না, দরকার আছে, কারণ আমি সিলিয়েটেড এপিথেলিয়াম কই বা গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম কই, এই দুটোটাই হইছে কলামনার এপিথেলিয়াম। কো বলো কোনটা? দাঁড়া, ওইটা তো ওই জায়গাটার নাম যেখানে সিলিয়েটেড এপিথেলিয়াম পাওয়া যায়। আগে তুমি কো যে সিলিয়েটেড এপিথেলিয়াম জিনিসটা বুঝছো নি। যদি আমার কলামনার এপিথেলিয়ামের, যদি আমার কলামনার এপিথেলিয়ামের মাথাতে হেয়ার লাইক স্ট্রাকচার এরকম পাওয়া যায়, তাহলে ওই কলামনার এপিথেলিয়ামরে আমরা কইমু সিলিয়েটেড এপিথেলিয়াম। যদি আবার ওই কলামনার এপিথেলিয়ামটাই তার ভিতরে কিছু মডিফিকেশন কইরা এবার কিছু জিনিস ছাড়ে, কিছু এনজাইমস ছাড়ে, তাহলে ওই কলামনার এপিথেলিয়ামটারই আমরা কইমু গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। ঠিক আছে, ফর এক্সাম্পল আগের স্লাইডটার মধ্যে যে দেখছিলাম আমরা কিউবয়েডাল এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম কই দেখছিলাম? স্যালাইভারি গ্ল্যান্ডে।
তার মানে কিতা ওই এপিথেলিয়ামের সেলটির ভিতরে সালাইভা বনের তো, ঠিক আছে না? ওই এপিথেলিয়াম টিস্যুর মধ্যে যে 1000টা সেল আছে 2000টা সেল আছে, ওই প্রত্যেকটা সেলের ভিতরে সালাইভা বনের। ক্লিয়ার? তা আমি ওই সেলটারে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম কইতে পারতাম না নি? নিশ্চয়ই কইতে পারবো। ক্লিয়ার? গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম মানে বডির মধ্যে আলাদা কিছু যে এরকম না, হইলে এটা কিউবয়েডাল এপিথেলিয়াম হইব আর নাইলে এটা কলামনার এপিথেলিয়াম হইব। শুধু ডিফারেন্স কিতা যে অন্য জায়গাতে যে কলামনার এপিথেলিয়াম আছে বা কিউবয়েডাল এপিথেলিয়াম আছে তার থেকে তার ডিফারেন্স এটাই যে হে কিছু জিনিস ছাড়ের। ক্লিয়ার? হে শুধু কিছু এনজাইমস ছাড়ের। বুঝা গেছে তো? আচ্ছা, এবার দেখো সিলিয়েটেড এপিথেলিয়াম মানে বুঝবাই কিতা এপিথেলিয়াম? কলামনার, যার মাথাতে সিলিয়া থাকে। এবার এটি পাওয়া কই যায়? এটি পাওয়া যায় ফেলোপিয়ান টিউবসে আর রেসপিরেটরি ট্র্যাক্টসে। এবার ফেলোপিয়ান টিউবস কোনটা জানা আছে নি? তোমরা ক্লাস 8-এ হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেম পড়ছো, হ্যাঁ পড়ছো? প্রজনন প্রক্রিয়া, ঠিক আছে তো? ওইটার মধ্যে রিপ্রোডাকশন আর কি, তো ওইটার মধ্যে তোমরা ইয়ে পড়ছো, ফিমেল রিপ্রোডাক্টিভ ট্র্যাক্ট পড়ছো। ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা যেটা, ওইটার মধ্যে ওভারি থাকে, ইউটেরাস থাকে, ওভারের থেকে যে পাইপটা আয় ওইটার নাম কিতা পড়ছিলে? ওভিডাক্ট, ফেলোপিয়ান টিউব, এই দুইটা নাম ছাড়া আর কোনো নাম থাকতো না। ঠিক আছে? ওভিডাক্ট পড়ছো, ওই ওভিডাক্টেরই আরেক নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব। ঠিক আছে? মানে গর্ভাশয় থেকে গর্ভাশয় থেকে তো ডিম্বাণুটা বাইর হয়, ঠিক আছে? গর্ভাশয় না, ডিম্বাশয় থেকে ডিম্বাণুটা বাইর হয়। তো ডিম্বাণুটা যে পাইপ দিয়ে সেটা আয় ইউটেরাসের মধ্যে, ওই পাইপটার নাম হচ্ছে ওভিডাক্ট বা ফেলোপিয়ান টিউব। ক্লিয়ার? ওই পাইপটার নাম হচ্ছে ফেলোপিয়ান টিউব। ওভারির থেকে ইউটেরাসের মধ্যে হুম দেখো এটা তো ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম, তো এখানের মধ্যে এই ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে এটার আমরা কিতা কই? ওভারি। এটার ওভারি। এই যে পাইপটা পাইপটা এই জায়গার যে আয় এটারে আমরা কই ইউটেরাস। এই পাইপটার নাম হইছে ফেলোপিয়ান টিউব। ঠিক আছে? এটার নাম হইছে ফেলোপিয়ান টিউব। এই ফেলোপিয়ান টিউবের এই যে কাভারিংটা আছে না, ফেলোপিয়ান টিউবের এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে যে এপিথেলিয়াম টিস্যু পাওয়া যায় এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম টিস্যু, যার মাথাতে চুলের মতো স্ট্রাকচার থাকে। ঠিক আছে? এটারে আমরা কই, ওই যে এরকম চুলের মতো স্ট্রাকচার থাকে, এটারে আমরা কই সিলিয়েটেড এপিথেলিয়াম টিস্যু। এবার এই সিলিয়েটেড এপিথেলিয়াম টিস্যু কিলিকা থাকে ওই জায়গাতে। ঠিক আছে? কারণ এখান থেকে যখন ওভামটা বাইর হয়, তখন ওভামটা নিজে মুভমেন্ট করতে পারে না যে হে এই জায়গাটা যেইতো। আর সিলিয়েটেড এপিথেলিয়াম যেটি, তার যে সিলিয়া থাকে, এখানে ধরো মানে 2 crore 3 crore সিলিয়া আছে ভালা, সবটি সিলিয়া কি করবো একলগে মুভমেন্ট করে, এরকম মুভমেন্ট করে। এটা কই ওয়েভি মুভমেন্ট বা ব্রাশ বর্ডার মুভমেন্ট। ঠিক আছে? ধরো আমরা যখন ব্রাশ করি, ঠিক আছে, দাঁতের মধ্যে যখন ব্রাশটারে মুভ করি, ব্রাশের মধ্যে জয়টা দানা থাকে সবটি একলগে সামনে একলগে পিছে মুভমেন্ট করে, ঠিক তো? এরকম ব্রাশের মতো মুভমেন্ট এটি একলগে করে, একবার সামনে একবার পিছে। তো ওই সামনে পিছে মুভমেন্ট করতে করতে ওভামটারে ঢাকায় 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 ঢাকাইয়া এদিকে নাই গিয়া। ক্লিয়ার? না, বেবিটা গ্রো এখানে হয়, এই যে কোনো জায়গাতে। যদি যদি এই জায়গাতে ফার্টিলাইজেশন হয়ে যায় তো অতটুকু আইতে আইতে এটা 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 এই তিনটা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গার মধ্যে জাইগোটটা ঢুকে যাব, এমবেডেড হয়ে যাব, এখানে বেবি ফর্মেশন হইব। 1 2 3 তিনটা ওয়াল থাকে, তিনটা ওয়ালের মধ্যে যে কোনো একটা ওয়ালে বেবি ফর্মেশন হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এটা তো সব ক্লাস 10 এর টপিক যদিও। ওকে, দেখো আরেকটা হইছে রেসপিরেটরি ট্র্যাক্ট। রেসপিরেটরি ট্র্যাক্ট মানে কিতা? আমরা যখন শ্বাস লই, বাতাসটা যে রাস্তা দিয়া যায় এটার কই রেসপিরেটরি ট্র্যাক্ট। ঠিক আছে? তো আমরা নোজ আছে এখানে, নোজের ভিতরে জায়গাটা কিতা? নেসেল প্যাসেজ। নোজের ভিতরে জায়গাটা হচ্ছে নেসেল প্যাসেজ, ঠিক তো? তারপরে রেসপিরেটরি ট্র্যাক্ট মানে ট্রাকিয়া বাকিয়া আছে।
তো ওইসব জায়গাতে সিলিয়া থাকে ফর প্রোটেকশন, যাতে বাইরে থেকে ধুলাবালি যেটি ঢুকে এটি আটকেই যায় যাতে। ঠিক আছে, নেক্সট সর্দি মিউকাসের লেগা হয়। সর্দিও তখন হয় যখন আমরা বাইরে একটা হয়েছে ধুলাবালি বাড়লে হয়, যাতে ধুলাবালিটি এখানে আটকেই যায়। এখানে সব ব্লাড ভেসেলস থাকে, ব্লাড ভেসেল শুকিয়ে যেতে পারে যদি ড্রাই এয়ার থাকে। ক্লাস 10, এটা সব ক্লাস 10। চলো এরপরে কই থাকে গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। আচ্ছা, সিলিয়েটেড এপিথেলিয়াম তো কই থাকে, এইসব জায়গাতে থাকে। ঠিক আছে না? গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম কই থাকবো, মডিফাইড থাকবো, সব গ্ল্যান্ডসের মধ্যে থাকবো, যে জিনিসপত্র ছাড়বো। ঠিক আছে, তো ধরিলাম আমরা স্টমাক থেকে HCl বাইর হয়, স্টমাকের মধ্যে যেটা কিছু ছাড়বো, কোনো এনজাইম ছাড়বো। ঠিক আছে, ধরো প্যানক্রিয়াস ধরিলাও, প্যানক্রিয়াসে ডাইজেস্টিভ এনজাইম ছাড়ে, হ্যাঁ, স্টোমাকে ডাইজেস্টিভ এনজাইমস ছাড়ে। তো এই যে স্টোমাকের যে কাভারিংটা থাকবো, এটা কোন টিস্যু দিয়ে থাকবো, গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। ঠিক আছে, কলামনার এপিথেলিয়াম আরো কই কই থাকে, স্মল ইন্টেস্টাইনের মধ্যে থাকে। ঠিক আছে, স্মল ইন্টেস্টাইনে কলামনার এপিথেলিয়ামটা থাকে। ক্লিয়ার? স্মল ইন্টেস্টাইনের কাভারিং এ তো এখন জাস্ট এর নামটি শিখতে হয়, জায়গাটি শিখতে হয় আর কি, যে কোন কোন জায়গা থাকে। ঠিক আছে, কোন কোন জায়গা থাকে, টেনে গিয়ে সেটার পুরো লিঙ্ক ফেলি ভাই যে কিতার লিখা থাকে। ক্লিয়ার? তো ওখানে আপাতত এটি মনে রাখতে লাগবে যে এটি কই কই থাকে। তো টেনে গিয়ে সেটা যখন কইমো তখন যাতে আবার এটারে না রিভাইজ করতে লাগে। ডান? আচ্ছা, ভিডিও করে যখন খারাপ করে নিলাম হনি। আচ্ছা, তো চলো এপিথেলিয়াম টিস্যু এখানে শেষ, দেরি আছে, দেরি আছে। আজকে শেষ কোন সময় হইব? হুম, 7:55, 7:55 বাজে। দেখি না কতটুক যাই। তো চলো এবার আমরা স্টার্ট করবো কানেকটিভ টিস্যু। ঠিক আছে, এপিথেলিয়াম টিস্যু শেষ। কেতা কইলে মজা লাগে। ও আচ্ছা আচ্ছা। তো আমরা শেষ করছি এপিথেলিয়াম টিস্যু, এবার আমরা স্টার্ট করবো কানেকটিভ টিস্যু। ক্লিয়ার? তো যদি একটু আগে দেখি, ওয়েট, কানেকটিভ টিস্যুর মধ্যে আমরা ফ্লুইড কানেকটিভ টিস্যু আছে, সলিড কানেকটিভ টিস্যু, এরিওলার, অ্যাডিপোস আর ফাইব্রাস। না না না, ফ্লুইড কানেকটিভ টিস্যু। তো কোজেন ফ্লুইড কানেকটিভ টিস্যু বলতে আমরা কারে বুঝাইতেছি, ব্লাড রে। ব্লাড ফ্লুইডের নেচারে থাকে, কানেকটিভ বিকজ বডিরা কানেক্ট করে। মনে আছে না স্ট্রেটিফাইড কিতাব হয়েছিলাম, আসলো না? ভিডিওটা আবার দেখে লিও। ঠিক আছে, ভিডিওটা আবার দেখে লিও। সিলিয়েটেড এপিথেলিয়াম, ডান। আচ্ছা, হয়তো ভিডিও দেখে লিও, অসুবিধা নেই। কানেকটিভ টিস্যু, নেক্সট ডে স্টার্ট করবো। কানেকটিভ টিস্যু নেক্সট ডে স্টার্ট করবো। কিতা ভিডিও